বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামী জেলা উপজেলায় পর্যায় থেকে শুরু করে অনেক ধরনের কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ ৬ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে পদ্মপুকুর শাখা কর্তৃক মডেল চৌমুহনী মসজিদ প্রাঙ্গণে এক বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা শুনেছি, আমরা নিশ্চিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে আগস্ট মাসের ৫ তারিখে বাংলাদেশের উপর থেকে এক বড় জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বিদায় করেছে। এই স্বৈরা শাসক, এই জালিম সরকার, এই আওয়ামী লীগ সরকার তাদের দোসরদের দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, পুলিশ লীগ দিয়ে, তাদের যত ধরনের লীগ আছে সব লীগ দিয়ে আমাদের জামাত ইসলামের উপরে এমন কোন নির্যাতন নাই তাদের করতে বাকি আছে। জামাত ইসলামের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, আমাদের সকলের পরিচয় টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর ভাঙা হয়েছে, সম্পদ দখল করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ভাঙা হয়েছে, শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে। এরপরে ৫ তারিখের পরে এই সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত করে বিদায় করার পরে আমাদের কেন্দ্র আমির ঘোষণা দিয়েছে, আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা ক্ষমায় বিশ্বাসী। কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোন মানব রচিত মতবাদ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে না। বাংলাদেশ জামাত ইসলামী এই পদ্মপুকুর ইউনিয়নের প্রত্যেক ঘর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর কোরআনের আদর্শ কায়েম করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি উন্নয়নশীল, একটি শান্তিপূর্ণ, একটি ইসলামী বাংলাদেশ কায়েম করতে চায়। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে শরীক হয়ে আমরা আমাদের আমলি জিন্দেগি গড়ে তুলি, আমরা কবর জিন্দেগিতে শান্তিতে থাকতে পারি, সেই কাজ করি। সর্বশেষ আপনারা যারা এখানে হাজির হয়েছেন কষ্ট করে, আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, যুব বিভাগকে ধন্যবাদ দিচ্ছি, যে সমস্ত ভাইরা এই আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনটি বিকাল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হয়। সালাউদ্দিন, প্রহর 24।